কোরবানির পশুর দাঁত নাই, তা দিয়ে কি কোরবানি করা জায়েজ হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আর মুসলিম সমাজ বাংলা টিভির শ্রোতা হল ভাই বোন সারা ভালো আছে। আজকে শুক্রবার, প্রত্যেক সপ্তাহে একবার আমরা বই। আজকে প্রায় 50টা প্রশ্ন আইছে, এর মধ্যে বিশেষ করে নাম হল ব্যাপারে নিছি। তো যাই হোক, প্রথম প্রশ্ন এটা হলো যে কুরবানির জানোয়ারের দাঁত নাই, কুরবানি যাই জীবনী। কুরবানির জানোয়ার একইবারে মূল, একইবারে দাঁত নাই, এর অর্থ হলে গায়ে গরু বুড়ো হয়ে গেছে, এই অবস্থার মধ্যে কুরবানি যাইজ নাই। আর ফোকা হলে কিতাবল একরা, যেমন তুফাতুল মুসলিমিন আইছে বিভিন্ন হাওলা দিয়া, যদি দেখা যায় দাঁত বেশিরভাগ রইছে, কম ভাগ দাঁত পড়ে গেছে, এটা কুরবানি হইব। এর মধ্যে আবার কিছু মানুষ আছে হিং না তাহরা গরু দিয়ে কুরবানি দিন না, তার মূল হিং নাই, কুরবানি দেখবো শর্ত 2 বছর হইতে লাগবো, এটা দাঁতুক না দাঁতুক। কিছু মানুষে এতরাজ করণ গড়িয়ে দাঁতিছে না, তাহলে আমরা কুরবানি দিতাম নি ভাই, 2 বছর বয়স যদি হয়ে যায় কুরবানি দেখবো নিচে। আবার কিছু মানুষের খেয়াল থাকে যে কুরবানির জানোয়ার যে একটা আছে, একটার হিং তো মূল নাই, একটা আছে, আর একটা হইয়া তাহলে আছে কিন্তু হিং ভাঙ্গি গেছে। এই বাঙ্গার মধ্যে উপরের ফুল যেগুলো আছে এগুলো যদি ভাঙ্গি যায়, ভিতর সেম থাকি যায়, তো কুরবানি হইব। আর ভিতরের যে একটা আছে 3 ভাগের 1 ভাগ বা এটা কি বেশ ভাঙ্গি গেছে, তো কুরবানি হইব না। সামান্য ভাঙছে, তো কুরবানি হইব। বেয়া আইব গরুর দ্বারা কুরবানি দেবো হইতো। আমি জন্নত প্রাইডেজও বিস্তারিত মাতিছি, আর এখন যে সোয়াল আইসো গুজরাট দিলাম। 2 নম্বর প্রশ্ন, কোরবানি পশুর মাংস দিয়ে সিন্নি করা কি জায়েজ হবে? কুরবানির পশুর মাংস আপনি সিন্নি করতে কেন? সিন্নি তো কোনো শরীয়তর কোনো আদেশ নাই। কুরবানির মাংস আপনি বাটিয়া দিতা শরীয়তের আদেশ, গরিবে পাইতো, আত্মীয় স্বজনে পাইতো। সিন্নি কইলে তো বুঝার মুর্দা লাগি সিন্নি করতা, এটা তো মুর্দার সিন্নি ঠিক নাই। আর এমনি যদি কইন সিন্নির অর্থ ইয়া, তাহলে না আমি কিছু কুটুম খাস খাওয়াইতাম, তো আলহামদুলিল্লাহ, গরিব মিসকিনে খাওয়াইতাম, আলহামদুলিল্লাহ, আপনি পারবা যাইতেছে। 3 নম্বর প্রশ্ন, কোরবানির পশুর চামড়া বিক্রি করে ইমামের বেতন দেওয়া কি জায়েজ হবে? কুরবানির চামড়া নাই, যে কোনো বস্তু যদি কুরবানির জানোয়ারের বিক্রি করা হয়ে যায়, যে বিক্রি করার পরে সদকা করা ওয়াজিব। যেমন তো কেউ চামড়া বিক্রি না করে খামো লাগাইছে, লাগাও যাইজ আছে। মাথা খল্লা বিক্রি করছে না, খাইলাও যাইজ আছে। পুরা বিক্রি করছে না, যাইজ আছে। কিন্তু একেবারে উলন যদি হয়, গুড় দয়, বালিশ হয়, গুড় দয়, ফলিঞ্জা হয়, তিলি হয়, এটা তো মানুষে খাইতেও চায়। ও জিনিস যদি কেউ বিক্রি করিলাই, যে কুরবানির সামান বিক্রি করার পরে সদকা করা ওয়াজিব। এখন রইল ইমামের বেতন তো আর সদকা করা ওয়াজিব ইল্লাই না, তো ইমামের বেতন ক্লিয়ার হইতো না। ইমাম মাসুরা আসুন, তার বেতন দিতে লাগবো। আর যদি কুরবানির কোনো চামড়া বা কোনো বস্তু বিক্রি করার পরে পয়সা যে গরিব যদি হইয়া, তাহলে নিশ্চয় গরিব আছেন, ইমাম হল গরিব আছেন, তানে আপনি দিতে পারবা, আপনার লাগি তো ওয়াজিব হইয়া, তাহলে গরিব চাইয়া দিতে ইমাম সাহেবের দিলে বেতন মুখা আপনি খাটাইতা যাইস না, বেতন আলাদা বস্তু। 4 নম্বর প্রশ্ন, স্বামী নিজের স্ত্রীর খতনা করতে কি এই পারবে? প্রশ্নের উত্তর আগে দেওয়া হইছে। স্বামী নিজের স্ত্রীর খতনা, আর স্ত্রী যদি স্বামীর খতনা দিতে পারে আর অসুবিধা হয় না, যে পারবো, উভয়ের মধ্যে যাইতেছে, এছাড়া যাইজ নাই। 5